কানাডা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পপ তারকা জাস্টিন বিবার, যিনি একজন সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক, যার এক একটি গানের অ্যালবাম কয়েকশো মিলিয়ন ডলার মূল্যে বাজারে বিক্রি হয় এবং যার মোট সম্পত্তির পরিমাণ $300 মিলিয়ন। সেই জাস্টিন বিবারের পৃথিবীর আলো দেখাই হচ্ছিল না। আসলে জাস্টিন বিবারের মা প্যাটি মেলেট মাত্র 18 বছর বয়সে জেরেমি বিবার কর্তৃক গর্ভবতী হয়ে পড়লে জাস্টিন বিবারের মা প্যাটি ম্যালেটের পরিবার থেকে গর্ভপাত করানোর জন্যে জোর করলে প্যাটি ম্যালেট পরিবার ছেড়ে জেরেমি বিবারের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। কিন্তু জাস্টিন বিবারের যখন মাত্র 5 বছর বয়স, তখন তার বাবা দ্বিতীয় বিয়ে করলে প্যাটি ম্যালেট বিবারকে সঙ্গে নিয়ে একটি ছোট্ট ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। ওই সময়ে জাস্টিনের মা বিভিন্ন অফিসে কেরানির কাজ করতেন। 2007 সালে 13 বছর বয়সে জাস্টিন বিবার স্থানীয় এক অনুষ্ঠানে গান গেয়ে দ্বিতীয় স্থান লাভ করলে বিবারের মা সেই গানের ভিডিও ইউটিউবে আপলোড করে। এর কিছুদিন পরে জাস্টিন বিবারের পরিচিতি ব্যাপক হারে বাড়তে থাকে। এরপর 2010 সালে মাই ওয়ার্ল্ড 2.0 অ্যালবামে বিবারের বেবি গান মুক্তি পেলে এই গানের জনপ্রিয়তার কারণে বিবার সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করে। এরপর 2011 সালে আন্ডার দ্য মিসলেটো, 2012 সালে বিলিভ, 2015 সালে পারপাস, 2020 সালে চেঞ্জেস, 2021 সালে জাস্টিস প্রভৃতি অ্যালবাম তার সুখ্যাতি ও প্রভাব প্রতিপত্তি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এমনকি 2021 সালে মুক্তি পাওয়া অ্যালবাম জাস্টিস থেকে প্রায় $200 মিলিয়ন আয় করেছে জাস্টিন বিবার।